নামি বাদশাহ রাজা পাশে যান, সেই হার মহারাজে করিল প্রদান। হার দেখি মহারাজ খুশি হন মনে, সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দান। অশ্ব লয়ে বাদশাহ পুনঃ মগধেতে এলো, রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল। লোকমুখে শুনি রতা ইহা রতা ভর পায়, গভীর অরণ্যে রতা ভয়েতে পালায়। স্তবসতী করি মোর বসিয়া কাননে, চঞ্চল হইল আমি ভক্তের কারণে। মায়া সরোবরে এক করিনু সৃজন, অপরূপে শোভা তার না যায় বর্ণন। বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে, সবাকার বস্ত্ররতা নীল চুরি করে। কৃপায় হইয়া বলে বিদ্যাধরীগণ, বস্ত্র নাহি দিল ভস্য করিব এখন। রতা বলে মোর কথা রাখো যদি সবে, অবশ্যই মোর তোমাদের বস্ত্র ফিরে পাবে। স্বীকার করিল সব বিদ্যাধরীগণ, রতা বলে সবে যাও সমুদ্র এখন, সোনার কলসে জল ভরিয়া আনো সবে। জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিব, রতার আদেশে সবে জল নিতে গেল। বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল, কে তোমাদের কি বা পরিচয়। রতা রাজার দাসী মোরা শুনো মহাশয়, এই কথা বলি যাবে গমন করিল। তাদের পশ্চাতে বৎসা বনমধ্যে এলো, রতারে দেখিয়া বৎসা বলিল এখন, চারি অশ্ব পাইয়াছি হারেরও কারণ। শুনি তাহা রতা বলে সেই বাদশারে, চারি অশ্ব লয়ে যদি তুমি যাহ নিজ ঘরে। চারি অশ্ব লয়ে বাদশা ভিন্ন রাজ্যে গেল, পণ রাখি ধনরত্ন তথায় জিতিল। সেই ধন রত্ন লয়ে লতা পাশে এলো, রতার কারণে এক প্রসাদ গড়িল। সিংহাসন গরিব রতারে বসায়, মহানন্দে বাদশা নিজ রাজ্য ফিরে যায়। এই রূপে ভক্ত মোর আমার কি পায়, রতা কাঠুরিয়া বসে রোজ আসনেতে। ধরাধামে মোর কৃপা যে জন লোভিবে, ভিখারি হলেও যেন রাজ্য ধন পাবে। লক্ষ্মী মুখে শুনো তুষ্ট হন জনার্দন, শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া শরণ। এই রূপে মর্তেতে লক্ষ্মীবত প্রচার। হ্যালো ফ্রেন্ডস, আজকে বৈশাখ মাসের ব্রতকথা সমাপ্ত হলো এখানে। আমি মুনমুন। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেল আইকনটা প্রেস করে দাও যদি আমার ব্লগের ভিডিও প্রত্যেকটা ভালো লেগে থাকে। এটা আমার লক্ষ্মী, এটা আমার গণেশ, আমার মা লক্ষ্মী এবং গণেশকেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাদেরকে তুমি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্তই ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, টাটা।